সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত ৩-৪ বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিং এর জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই, যেটা আমরা আদালত এই ট্রিটমেন্টের পরে। আমার নাম কারণ মোহাম্মদ আরাম। আরো কথা আছে, আরো কথা আছে, আরো দেরি আছে, কেউ লড়াই করে না। এই ভাই কিছু না আসতে বলবেন। আরে ভাই আপনি মোবাইলটা ভাই, আরে ভাই ভাই বসো বসো ভাইয়া বসো। আমরা জানি যে আজকে সিএমএম আদালতে রূপালী পর্দার একজন নায়িকা তাকে একটি হত্যা মামলায় পাঠানো একটি মামলায় আসামি আমরা জানি যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় আদালতে যে বিমানবন্দর সে তাকে আটক করা হয়, সেখান থেকে থানায় পাঠানো নেওয়া, সেখান থেকে আবার তাকে নিয়ে আসা। সে একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এবং এও জানেন যে ২০ ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং তারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে তারা ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করছে এবং বিভিন্ন পেশায় যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে, যার ফলে বাংলাদেশের গুম, হত্যা এবং মানুষকে মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা, এই ধরনের হাসিনাকে তারা বিভিন্ন যেহেতু ফারিয়াকে তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে বিচার জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার কারণে তাকে এজাহার করতে করা হয় এবং পরবর্তীতে আমরা জানি যে এজাহার করার পরেও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন তাদেরকে তাদের তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস তাদের কথোপকথন এবং তাদের এবং তাদের এবং ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে এবং হত্যার সঙ্গে যারা কাজ করেছে তাদের মধ্যে তাকে সম্মিলিত দেওয়া যায়, যার কারণে তাকে আমরা আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক সরকারি কর্মকর্তাকে তার বিষয়ে আরো কাগজপত্র সহ আরো তথ্যপ্রমাণ সহ তাকে দাবির বিষয়টা করার জন্য আগে দেওয়ার জন্য 22 তারিখ এবং আজকে থেকে আপনি বলছেন যে সে পালিয়ে যেতে তার আইনজীবী
হয়েছে যে 5 আগস্টের পর বেশ কয়েকবার বিদেশে গিয়েছে এবং দেশে ফিরেছে। পালিয়ে চেষ্টা করেছে। আর এই বিষয়টাকে আপনারা কি বলবেন? আমরা জানেন, আমি আগে বলেছি এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি, সব আসামি কিন্তু এখনো আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে তাদের বিষয়টাকে তাদের সুবিধা পাওয়া যাচ্ছে, তাদেরকে আমরা গ্রেফতার করছি। এর আগে সে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেটার সঙ্গে তার যে অভিযোগটা সংযুক্ত, এই জন্য তাকে গ্রেফতার করা। পরিচয় দিতে হবে। আপনি বলছিলেন প্রথমত এই সংযুক্ততার পাশাপাশি আপনারা মাননীয় আদালতের সামনে তুলে দেন, এটা একটু জানতে চাই। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নায়িকারা বিভিন্ন কি ছিল সেই বিষয়ে? আমি বলছি যে বাংলাদেশের মানুষ খেলোয়াড় বা অভিনয় শিল্পী তাদেরকে অনেকে পছন্দ করে, কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য, তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে বন্ধু করার জন্য, তাদেরকে বাড়িঘর ছাড়া করার জন্য, এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। এগুলো এইভাবেই থাক।